সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। জামায়াতে ইসলামীর সাথে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জোট ভোটের রাজনীতিকে কতটা প্রভাবিত করবে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিএনপির জন্য এই জোট আসলে কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে সেটি এখন আলোচনার প্রধান বিষয়। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এই জোটে কয়েকটি ইসলামপন্থী দলও রয়েছে, যদিও তাদের ভোট খুবই সামান্যই। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন জোটে কয়েকটি বামপন্থী দল ছাড়া আর সবাই দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছে। আবার কয়েকটি দল জোট ছেড়ে দিয়েছে। ফলে জোট কেন্দ্রিক রাজনীতিতে বিএনপির চেয়ে এগিয়ে আছে জামায়াত। প্রশ্ন হলো, তা ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? বিস্তারিত থাকছে মারুফ রহমানের প্রতিবেদনে। এনসিপিকে ধরা হয় তারুণ্যের দল, যারা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল। 2024 সালে জুন জুলাইয়ের এই আন্দোলনে বিশ্বের গণ আন্দোলনের ক্ষেত্রে ছিল এক নজিরবিহীন ঘটনা। অতীতে বিভিন্ন দেশের স্বৈরশাসকরা আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু 300 পার্লামেন্ট মেম্বার সহ হাজার হাজার নেতাকর্মী নিয়ে একটি দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা ছেড়ে দিয়ে প্রতিবেশী দেশে পালিয়ে যাওয়া বিশ্বের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে বিরল ঘটনা। আরও বিস্ময়কর ঘটনা ছিল, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। অরাজনৈতিক দাবিকে সামনে রেখে সাধারণ ছাত্ররা দিয়েছিল এই আন্দোলনের নেতৃত্ব, যাতে অংশ নিয়েছিল স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীরা এবার প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। প্রশ্ন হলো, এই ভোটাররা কোন দল ও প্রার্থীকে ভোট দেবে? নির্বাচনের আগে বেশ কিছু জরিপে দেখা গেছে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে ভোটের ব্যবধান হচ্ছে 4 থেকে 5%। জরিপে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির প্রতি জনসমর্থন আছে 6 থেকে 7%। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর জনসমর্থন যোগ করলে এই জোটের সাথে বিএনপির ভোট প্রায় কাছাকাছি হতে পারে। যদিও ভোট বেশি পাওয়ার উপর নির্বাচনী আসনে বিজয়ী হওয়া পুরোপুরি নির্ভর করে না, কারণ দেশের অনেক এলাকা আছে যেখানে জামাত ও এনসিপির রাজনৈতিক কার্যক্রম দুর্বল। বিশেষ করে ময়মনসিংহ, টাঙ্গাইল, নোয়াখালী, বরিশাল ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় বিএনপির রয়েছে শক্তিশালী অবস্থান। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে তুলনামূলক শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে জামায়াতে ইসলামী ও এনসিপির জনপ্রিয়তা বেশি। আওয়ামী লীগ ও বিএনপিকে তারা একই রকম দল হিসাবে বিবেচনা করে। ঢাকার বিভিন্ন দেয়ালে লেখা দেখা গেছে, নৌকা ও ধানের শেষ 2 সাপের একই বিষ। যদিও এই স্লোগান দিয়েছিল বামপন্থীরা, সেই বামপন্থীরা এখন পরিণত হয়েছে বিএনপির মিত্রে। অপরদিকে এখন এনসিপি ও জামায়াতের সমর্থকরা এই স্লোগান সামনে আনছে। এ ধরনের স্লোগান শহুরে মধ্যবিত্তের মধ্যে প্রভাব ফেলছে। প্রশ্ন হলো, শহুরে মধ্যবিত্তরা কিভাবে দেখছে এবারে নির্বাচনকে? এবারের নির্বাচনে গণ অভ্যুত্থানের প্রভাব ব্যাপকভাবে পড়বে বলে মনে করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা, চট্টগ্রাম সহ শহর এলাকায়। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট থেকে 30টির মতো আসনে নির্বাচন করবে এনসিপি। এনসিপি আসন নেওয়ার ক্ষেত্রে এনসিপির আহ্বায়ক বা প্রধান নেতা নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্তত 4 জন প্রার্থী ঢাকা শহর থেকে নির্বাচন করছেন। এদের মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন। অপরদিকে বিএনপি জোটের সঙ্গী হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হককে ঢাকার একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবে জামাতের প্রার্থী। এছাড়া বিএনপির আর এক জোট সঙ্গী আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন ভোলা থেকে। তিনি রাজধানীর গুলশান থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই আসন থেকে সরে দাঁড়ান। এই আসনে প্রার্থী হবেন তারেক রহমান। এই আসনে জামাতের প্রার্থী একজন চিকিৎসক। তিনি নির্বাচনের বহু আগে থেকে ব্যাপক সেবামূলক তৎপরতা চালিয়েছিলেন। ধারণা করা হয়েছিল আন্দালিব রহমান পার্থের সাথে তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এখন তারেক রহমানের সাথে তাকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে। গুলশানের এই আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। এই আসনে ধর্নাঢ্য ব্যবসায়ী যেমন রয়েছেন, তেমনি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আবাসিক এলাকা এই আসনের আওতায়। এছাড়া
এই আসনে বস্তিবাসী সহ নিম্ন আয়ের মানুষ আছেন। ঢাকার আসনে প্রার্থী পরিবর্তন থেকে বোঝা যায় বিএনপি এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে যথেষ্ট গুরুত্বের সাথে নিচ্ছে। জামায়াতে ইসলামীর সাথে এনসিপির জোট গঠনে গ্রামাঞ্চলে এনসিপি ও জামায়াত উভয় দলের প্রার্থীরা লাভবান হবে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ের পর দেশের তরুণদের মধ্যে জামায়াত ভোট দেওয়ার প্রতি আগ্রহ যে বাড়ছে তা বিভিন্ন জরিপে উঠে এসেছে। এখন এনসিপির জামায়াতের জোটে যোগদানের কারণে তরুণদের ভোট আরও বেশিভাবে এই জোট পাবে বলে অনেক বিশ্লেষক মনে করেন, কিন্তু তারপরও আসন ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচনে হয়তো মার্কার চেয়ে প্রার্থী অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থাৎ প্রার্থীরা মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দিতে আগ্রহী হবে। কিন্তু বেশ কয়েকটি জরিপে দেখা যাচ্ছে গ্রামে অশিক্ষিত মানুষ কিংবা কম শিক্ষিত মানুষ মার্কা দেখে ভোট দেবেন। সেক্ষেত্রে বিএনপির ধানের শীষ প্রতীক অনেক বেশি এগিয়ে থাকবে। অপরদিকে শহরের মানুষ প্রতীক নয়, ব্যক্তি দেখে ভোট দেবেন। জরিপে দেখা গেছে শিক্ষিত মানুষের মধ্যে জামাতের জনপ্রিয়তা বাড়ছে। একইভাবে তরুণ শিক্ষিত সমাজ শাপলা প্রতীকের দিকে আকৃষ্ট হবে। ফলে শহরাঞ্চলে ফলাফলে বড় ধরনের চমক সৃষ্টি হতে পারে। ভোটের রাজনীতিতে এখন এনসিপিকে প্রবল বিরোধিতার মুখে পড়তে হবে। এতদিন মিডিয়ায় জামাতকে যেভাবে আক্রমণ মোকাবেলা করতে হয়েছে, এখন এনসিপিকে সেই পরিস্থিতির মধ্যে পড়তে হবে। কারণ দেশের প্রধান মিডিয়াগুলো এখন বিএনপি পন্থীদের নিয়ন্ত্রণে। এছাড়া এদেশের ভারতপন্থী মিডিয়াও এনসিপিকে শত্রুর চোখে দেখে থাকে। ইতিমধ্যে তার প্রমাণ পাওয়া গেছে এনসিপি থেকে পদত্যাগ করা কয়েকজন নারী নেত্রীর পদত্যাগের পর। মিডিয়া এমনভাবে ফ্রেমিং করা হয়েছে এরা নারী নেত্রীরা যেন এনসিপির প্রধান মুখ, অথচ এনসিপির প্রধান মুখ নাহিদ, হাসনাত, সার্জিসরা দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে এনসিপির জন্য মূলধারার গণমাধ্যমের বৈরী পরিস্থিতির মধ্যে পড়তে হবে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন আগামী নির্বাচনে বিএনপি কিংবা জামায়াত নেতৃত্বাধীন জোট যেই ক্ষমতায় যাক না কেন, দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ হয়ে গেছে এই জোট গঠনের মাধ্যমে। এনসিপির নেতারা ভবিষ্যৎ রাজনীতির বিষয় মাথায় রেখে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়েছে, আর তার মূলে রয়েছে বিচার ও সংস্কার। আগামী দিনে যারাই সরকার গঠন করুক না কেন, দেশে গণতান্ত্রিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতার সম্পর্ক ছাড়া রাষ্ট্র পরিচালনা করা কঠিন হবে। নতুন এক পরিস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাই বিপ্লবের ঘটনা প্রবাহ এখনও মানুষের মনে দগদগে ক্ষতের সৃষ্টি করছে। জুলাইয়ের মুখ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে জুলাইকে বিএনপি কতটা ধারণ করতে পারে সেদিকে ভোটারদের নজর রাখবে। এছাড়া নির্বাচনে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি বিএনপির জন্য একটি বড় ঘাটতি। তারেক রহমানের নির্বাচনী প্রচারণার উপর বিএনপির হাইপ নির্ভর করবে। তবে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত, কিন্তু বিএনপির সমস্যা হচ্ছে দলে বিশৃঙ্খলা এবং দুর্নীতি ও চাঁদাবাজির মতো অপরাধে দলের একটি অংশে জড়িয়ে পড়া। তারেক রহমান এই পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখতে পারেন তা দেখার বিষয়। অপরদিকে নারী ও তরুণ ভোটারদের ভোট বাক্স পর্যন্ত আনা হবে জামাত ও এনসিপি জোটের প্রধান চ্যালেঞ্জ। তবে এবারের নির্বাচনে বিএনপিকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলবে তাতে কোনো সন্দেহ নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।